सुलह कुल्ली से शिद्दत पे कायम रहो, नजदियों से अदावत पे कायम रहो, नजदियों से अदावत पे कायम रहो, शान इश्क मोहब्बत पे कायम रहो, मसलक आला हज़रत पे कायम रहो, मसलक आला हज़रत पे कायम रहो। जिंदगी दी गई है इसी के लिए, अल्लाह আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। আপনারা জানার জন্য ফোন করেন না, ওই ঝামেলা বাঁধাবার জন্য ফোন করেন। আপনাদের মতো কিছু ফেতনাবাজ আছে যে শুধু গ্রুপে গ্রুপে ফেতনা ছড়িয়ে বেড়ায়। যদি আপনি জানার জন্য ফোন করতেন তাহলে আপনার একটি নয় হাজারটির প্রশ্নের উত্তর দেওয়ার মতো আলহামদুলিল্লাহ মুফতি নাঈমুদ্দিন সাহেবের সে ইলম বা ক্ষমতা আছে। কিন্তু আপনারা বুঝবেন না, অযথায় গ্রুপে তর্ক করতে আসবেন। যদি জানার জন্য জিজ্ঞেস করতেন তাহলে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হতো। আপনি ফিতনা সৃষ্টি করার জন্য, মানুষকে গুমরাহ করার জন্য প্রশ্ন করছেন, তাই আপনাকে গ্রুপ থেকে বের করা হলো। অবশ্যই গ্রুপে উত্তর দেওয়া হবে, কিন্তু আপনাকে বের করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। লাস্ট নাম্বার 92-তে আরো ব্যক্তিটা একটা প্রশ্ন করেছেন। এর আগে মুফতি নাঈমুদ্দিন রাজভী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহু আলিয়ান তিনি একটি প্রশ্নের উত্তর দেন যে ছবি তোলা, ভিডিও করা নাজায়েজ ওয়া হারাম। সে কথাটিকে নিয়ে এই ব্যক্তিটা প্রশ্ন করেছেন, ভিডিও করা হারাম, তাহলে বাড়ি থেকে বের হওয়াও কি তাহলে হারাম? বাড়ি থেকে বের হলে অন্য নারী মহিলা দেখতে পাবে, তাহলে কি হারাম না? সুন্নিয়ত এই জন্য পিছনে আছে। এর বয়স দেখে বোঝা যাচ্ছে যে একবারে জাহেল ব্যক্তি আছে। হ্যাঁ, কথা শুনে এটাই বোঝা যাচ্ছে। তো বাড়ির বাইরে যেতে পারে, প্রয়োজন হোক বা না হোক, পুরুষদের জন্য। পুরুষরা বাড়ির বাইরে যেতে পারে, মহিলারা প্রয়োজনে বের হবে, নচেত বের হবে না। এবার পুরুষরা বাড়ির বাইরে বের হবে, যাবে, প্রয়োজন হোক বা না হোক। রাস্তায় চলতে চলতে যদি মেয়েদেরকে দেখতে পায় তবুও তার গুনাহ হবে না। তবে হ্যাঁ, মেয়ে দেখে যদি খারাপ নজরে তাকায় তাহলে অবশ্যই গুনাহ হবে। আর আপনি রাস্তাতে চলছেন বা কেউ চলছে, রাস্তায় যেতে যেতে কোনো মহিলা চোখে পড়লো, চোখ বন্ধ করে তার রাস্তায় চলা যাবে না, নয়তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। হ্যাঁ, হয় ট্রেনের চাকা তলে পড়বে, নয়তো বাসের চাকা তলে পড়বে, অন্য অন্য গাড়ির চাকা তলে পড়বে যদি চোখ বন্ধ করে হাঁটে। চোখ খুলে হাঁটতে হবে, আর চোখ খোলা থাকলে সামনে যেগুলো আসবে সেগুলোই নজরে পড়বে। অতএব এতে কোনো গুনাহ হবে না আপনার নিয়তের ওপরে। যদি খারাপ নজরে কারোর ওপরে তাকান, হ্যাঁ, তাহলে অবশ্যই গুনাহ হবে। আর যদি আপনার নিয়ত ভালো থাকে, রাস্তায় চলছেন, কোনো মহিলা সামনে এসেছে, হ্যাঁ, তো এতে কোনো গুনাহ হবে না। এই ব্যক্তিটার এতটুকু জ্ঞান নেই। জানদার প্রাণী ছবি তোলা নাজায়েজ ও হারাম, কঠিন হারাম। যে জানদার প্রাণী ছবি তুলবে, ভিডিও করবে, সে জাহান্নামে যাবে, আর জাহান্নামের কঠিন আযাব, শাস্তি সে পাবে ভিডিও ছবি বানানোর কারণে। আর রাস্তাতে যে মানুষ যাতায়াত করে, ওই যাতায়াত করাতে যে মহিলা নজরে আসে, সামনে আসে, তো তাদের দিকে তাকালে গুনাহ হবে, হারাম হবে, নিয়ত যদি ভালো থাকে। এমনটা হাদিস কেউ দেখাতে পারবে না। হ্যাঁ, যদি কেউ খারাপ নজরে তাকায়, হ্যাঁ, তাহলে গুনাহ হবে। আর এমনি রাস্তাতে চলতে চলতে যদি কোনো মহিলা সামনে আসে, এতে কোনো গুনাহ হবে না। হ্যাঁ, কিন্তু এই ব্যক্তিটাকে কে বুঝাবে এটাকে? হ্যাঁ, অতএব ছবি ভিডিওকে নিয়ে রাস্তার মহিলাদের সঙ্গে তুলনা করলে হবে না। যদি ইলম থাকে তো কোরআন ও হাদিস থেকে
ছবি ভিডিওকে জায়েজ প্রমাণ করে দেখাও। কেন একটি মশলা কিনে ডান দিকে বাম দিকে সামনে পেছনে আসমানে জমিনে ঘোরাঘুরি করছো? হ্যাঁ, এতটুকু জ্ঞান বুদ্ধি নেই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনি যে লেখাগুলো পাঠাচ্ছেন গুগল থেকে কপি করে, তো এখানে লক্ষ্য করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত লেখা আছে এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত লেখা আছে। এগুলো লেখা নাজায়েজ। তাই যখন কিছু পাঠাবেন আগে দেখে নেবেন আর এগুলো ঠিক করবেন। সংক্ষিপ্ত লেখা চলবে না। রোজা ভঙ্গ হয়ে যাবে, কাজা আদায় করতে হবে, কাফারা লাগবে না। আর এ থেকে সাবধান, টাইম দেখে আজান দিবে মুয়াজ্জিন, ভালোভাবে, ভুল যেন না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মাওলানা ভুল করে রোজা খুলিয়ে দিয়েছেন বলে, মানে সময় হয়ে গেছে বলে 4 মিনিট আগে রোজা খুলিয়ে দিয়েছেন, উনি বলতেন রোজা হয়ে যাবে, কাজা করতে হবে না। এর ফতোয়াটা কি হবে হুজুর, একটু বলুন। মুয়াজ্জিন সাহেব যদি আজান ভুল করে দিয়ে দেয় 4 মিনিট আগে, আর সে আজানে যদি ইফতার করে ফেলে তো রোজা ভেঙে যাবে, বাহারের শরিয়াতে লেখা আছে। এবার কোন ইমাম, কোন মৌলভী সাহেব যদি বলে যে না রোজা ভাঙবে না, রোজা হয়ে যাবে, তো এটা তার ভুল ফতোয়া। তার কথা দ্বারা বোঝা যাচ্ছে যে সে জাহিল ব্যক্তি আছে, মূর্খ ব্যক্তি আছে। ভুল ফতোয়া দেওয়ার কারণে তাকে তওবা করতে হবে। লাস্টে 25 আপনি এটা দিয়ে কি বোঝাতে চাইছেন? উপরে যে একটি প্রশ্নের উত্তর মুফতি নাঈমউদ্দিন রাজভী মান্দারী সাহেব মাদ্দাজিলুল আলী নুরানী তিনি যে উত্তর দিয়েছেন যে মুয়াজ্জিন সাহেব ভুল করে 4 মিনিট আগে আজান দিয়ে দিয়েছে আর অনেকে রোজা ভেঙে দিয়েছে, ইফতার করে নিয়েছে, কারণ মসজিদে আজান হয়ে গেছে। এই রোজাটা কি হবে? খোলাসা হয় বলুন। মুফতি সাহেব যে উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন, রোজা ভেঙে যাবে, এর কাফারা লাগবে না, তবে রোজাটা কাজা আদায় করতে হবে। আর আপনি যেটা লিখছেন এতে কি বোঝাতে চাইছেন? রয়েছে যদি কেউ ভুলবশত পানাহার করে নেয় তাহলে তার রোজা হবে, কারণ আল্লাহ তাআলা তাকে খাওয়ায়। হাদিসে পাক ঠিক আছে, কিন্তু উপর যে প্রশ্ন করা হয়েছে সে ভুলবশত খায়নি, আজান হয়ে গেছে বলে রোজা ভেঙে দিয়েছে, অর্থাৎ ইফতার করে নিয়েছে। তো যে হাদিস আপনি বর্ণনা করছেন সেটার বিষয় আলাদা, আর যেটা প্রশ্ন করা হয়েছে এটার বিষয় আলাদা, দুটো এক নয়, এটা আপনাকে বুঝতে হবে। অতএব যে ইমাম বলছে রোজা হয়ে যাবে সে ভুল ফতোয়া দিচ্ছে।